সবাইকে স্বাগতম আরেকটি নতুন ব্লগে। আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। প্রথমেই দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো মৃত এবং কি মরে ফুলে গেছে। এই মৃত হওয়ার কারণ কি আমরা এখন দেখব। আজ মোটামুটি সকালের দিকে এক চাষি ভাই ফোন করে এবং জানায় যে তার ছাগলের প্রসবের বেদনা দেখা দিচ্ছে। ফোন পেয়ে আমি যাই, গিয়ে যে হিস্ট্রি নিয়ে আমি জানতে পারি আজ থেকে প্রায় 2 দিন ধরে ছাগলটি প্রসবের যন্ত্রণায় ছটফট করতে থাকে। তারা ভেবেছিল বাচ্চাটি যে কোনোভাবে হয়ে যাবে বা ছাগলটি যে কোনোভাবেই বাচ্চা দিয়ে দিবে, যেটা সাধারণত হয়ে থাকে। এই আশা নিয়ে তারা বসেছিল প্রায় 2 দিন ধরে। বাট কন্ডিশন যখন আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়, তখন তারা বাধ্য হয়ে আমাকে জানায়। গিয়ে দেখি বাচ্চা প্রায় মরে গেছে, মরে ফুলে গেছে এবং ফুলে যাওয়ার পরে মা ছাগলটির পেটে যে এমন যন্ত্রণায় ছটফট করতে থাকে। আমি সঙ্গে সঙ্গে প্রিকশন ব্যবস্থা নিয়ে হাত দিয়ে দেখি যে এটা একটা ডিস্টোকিয়ার কেস। তাহলে এবার চলুন, আসলে ডিস্টোকিয়া জিনিসটি কি, কেন হয়, এর কারণ কি। ডিস্টোকিয়া হচ্ছে একটি আমাদের ভেটেরিনারিতে মেডিকেল টার্ম, যার অর্থ হচ্ছে অ্যাবনর্মাল পজিশন অফ দ্য ফিটাস, অর্থাৎ বাচ্চা যখন পেটের ভিতরে থাকে তার যদি নর্মাল পজিশন না হয়, স্বাভাবিক নিয়মে যেমন বাচ্চার পা আসবে আগে, সামনের পা মাথা একসঙ্গে আসবে, এটা হচ্ছে স্বাভাবিক সিস্টেম বা স্বাভাবিক নিয়ম। বাট যখন নিয়মটা চেঞ্জ হয়ে যায়, তার মানে যখন নিয়মটা অ্যাবনর্মাল হয়ে যায়, অস্বাভাবিকের মতন দেখা যায়, সেটাকেই বলা হয় ডিস্টোকিয়া। এই ডিস্টোকিয়া বিভিন্ন কারণে হয়। বিভিন্ন কারণের মধ্যে কয়েকটি কারণ হলো অ্যাবনর্মাল পজিশন অফ দ্য ফিটাস, অর্থাৎ পেটের যে বাচ্চার পজিশন ঠিক না হলে সেটার কারণে হতে পারে। আবার বাচ্চা যদি ভিতরে থাকে এবং একটু মোটা তাজা হয়ে যায়, সে কারণেও হতে পারে। তাছাড়া প্রসব হওয়ার সময় যদি ঠিকঠাক হরমোন রিলিজ না হয়, অর্থাৎ মুখটা খোলার জন্য ওদের তো অনেক রকমের ভিতরে হরমোন রিলিজ হয়, তার ফলে মুখের অর্থাৎ যে দিক দিয়ে প্রসব হবে সেই জনিদার মানে একটু প্রসারিত হবে এবং প্রসারিত হওয়ার পরে ওই দিক দিয়ে বাচ্চা আসবে। এই সমস্ত যদি ঠিকঠাক না হয় তাহলেই কিন্তু ডিস্টোকিয়া বা এই রকমের কেস ঘটে। বাচ্চার পজিশন এতটাই খারাপ হয়ে গেছিল যে হাত দিয়ে শেষে হুক, আপনারা দেখতেই পাচ্ছেন, হুক লাগিয়ে কষ্ট করে বারবার পজিশনটাকে ঠিক করা হয়। ঠিক করে হুক লাগিয়ে আমরা বাচ্চাটিকে বার করার চেষ্টা করি। শুধু যন্ত্রণা বা কষ্ট ছিল তা না, এমনভাবে ফুলে গেছে যে পেচ্ছাবও করতে পারিনি কয়েকদিন ধরে। এবং আমরা যখন বের করি তখন দেখি যে মাথা পুরো ফুলে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মানে কি কষ্ট করে ওইটাকে আস্তে আস্তে করে সাইজ করে, অর্থাৎ তার সঠিক পথে সঠিকভাবে পজিশন ঠিক করে আস্তে আস্তে নেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা বেরিয়ে গেছে তার মুখ চোখ সব ফুলে গেছে। ভালো করে যদি লক্ষ্য করুন, আপনারা যদি একটু শান্তভাবে বা ভালোভাবে দেখবেন, এই যে টানা হচ্ছে, মুখটা ফুলে গেছে। এবার আপনারা দেখবেন যে কি হারে বাচ্চাটা ভিতরে ফুলে গেছে। আপনারা
অবশ্যই ভালোভাবে লক্ষ্য করুন এবং দেখতে পাবেন যে কী হারে বা কেমন বাচ্চার মুখ মানে মাথা মুখ সমস্ত কিছু খুলে গেছে। যেটা হচ্ছিল যে ডিস্টোকিয়া, এই ডিস্টোকিয়ার কারণে কিন্তু এই সমস্ত ঘটনা ঘটে থাকে। আমাদের চলাকালীন সময়ে আমাদের অনেকভাবে সতর্ক থাকতে হবে। এই যে আবার দেখতে পাচ্ছেন যে বাচ্চার পা, একটা বাচ্চা অলরেডি এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন কতটাই মোটা হয়ে গেছে। আপনারা ইমাজিন করতে পারেন যে ব্ল্যাক বেঙ্গলের যে প্রসবের যে রাস্তা সেটা কতটা, আর এই যে বাচ্চাকে দেখতে পাচ্ছেন কি হারে মোটা হয়ে গেছে, ভিতরে ফুলে গেছে, প্রচন্ড ফুলে গেছে বাচ্চা। এই যে দেখুন প্রচন্ড হারে ফুলে গেছে বাচ্চা। পেট দেখতে পাচ্ছেন ফুলে একেবারে একাকার হয়ে গেছে। মাথা কত বড় হয়ে গেছে। তো একটাই অনুরোধ, এই ভিডিও দিয়ে একটা আমি বার্তা দিতে চাই আমার সমস্ত দর্শকগণ এবং শ্রোতাগণকে, যে কোনো কারণে এই রকম সিচুয়েশন হয় আপনারা কোনো মতেই দেরি করবেন না। এটা সবার কাছে অনুরোধ, আপনারা দেরি না করে বা লোকালে আমাদের আছে সেন্টার আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং সরকার থেকে যে সমস্ত প্রজেক্টগুলি দেওয়া হয়েছে সেগুলির সুবিধা নেবেন, যেন এইভাবে করে একটা নিরীহ জীব, বোবা জীব যারা কথা বলতে পারে না তাদেরকে কষ্টের মধ্যে ফেলে রাখবেন না বা কষ্ট দিবেন না। তাদেরকে অবশ্যই হোক বা ডেলিভারি রিলেটেড যারা এক্সপার্ট, যে সমস্ত আছেন, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানরা আছেন বা অন্যান্য অ্যাসিস্ট্যান্টরা আছেন, তাদের সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন। বাচ্চাটি প্রসব হওয়ার পরে ছাগলটির অনেকটাই সুস্থতা লাভ করেছিল এবং এক এক করে এইভাবে করে দেখতে পাচ্ছেন যে বুকের কাছে কতটা ফুলে গেছে, প্রচণ্ড হারে ফুলে গেছে। একটা বাচ্চা মোটামুটি হয়ে গেছে, এমন করে ফুলেছে। মানে এ থেকে বোঝা যায় কি কষ্টের মধ্যে ছিল, কি যন্ত্রণার মধ্যে ছিল, প্রচণ্ড যন্ত্রণা সে ভোগ করেছে। তাই আসুন আমরা আমাদের অবলা জীব, না বলা জীব, যে সমস্ত জীব যারা কথা বলতে পারে না তাদের ব্যথাকে অনুভব করব এবং কি তাদেরকে সামান্যটুকু চেষ্টা, এখানে বেশি কিছু করতে হবে না। আজকাল মোবাইলের যুগ, আজকাল অনেক ইন্টারনেটের যোগাযোগের অনেক মাধ্যম আছে, আপনারা ফোন নিয়েই যোগাযোগ করলেই কিন্তু এই রকমের আজকে যে ক্ষতি হলো, অর্থাৎ 3টা জীব, 3টা বাচ্চা কিন্তু মারা গেল, তার মানে হিউজ পরিমাণ লস। এই 3টা যে পাঠা ছাগল যে হয়েছিল, 3টা বড় হয়ে মিনিমাম ওর একটা 20 থেকে 30,000 টাকা মিনিমামটুকু বলতেছি, যদি ভালো করে যত্ন করে মানুষ করা যায় তাহলে 40-50 হাজার টাকা অবধি বিক্রি করা যায়। তাই চাষি ভাইদের প্রতি আমার অনুরোধ, তারা যেন বিলম্ব না করে, তারা যেন দ্রুততার সহিত সমস্ত প্রাণীকেন্দ্র, সমস্ত যারা চিকিৎসকগণ আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এইভাবে করে নষ্ট করবেন না। এটা শুধু একটা জীব নষ্ট না, একটা সম্পদ নষ্ট বটে, আর্থিকভাবে পিছিয়ে পড়ার একটা কারণ। আমরা যদি এইভাবে করে আমরা আর্থিকভাবে পিছিয়ে পড়ি, এভাবে দেশ সমাজ কখনোই এগোতে পারে না। তাই আপনাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা একটা সমাজ গঠনে, একটা রাজ্য গঠন, একটা দেশ গঠনে অনেক ভালো ভূমিকা গ্রহণ করে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা নতুন ব্লগার বা নতুন ভিডিও করি, আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমরা একটু
উৎসাহ পাবো। এই উৎসাহ দিয়ে আরও আমরা ভিডিও আনার চেষ্টা করব এবং প্রাথমিক চিকিৎসার ব্যাপারে কিছুটা হলেও সচেতনা আমরা ছড়াতে পারবো বা পাবলিককে সজাগ করতে পারবো, এই আশা নিয়েই সমস্ত ভিডিও করা হয়। এবং আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনারা যারা দেখতেছেন তাদের বাড়িতে হয়তো অনেকেরই গৃহপালিত পশু আছে। যদি মনে হয় যে প্রাথমিক কিছু চিকিৎসা করার জন্য বা চিকিৎসার জন্য আপনারা কমেন্টে লিখেন, তাহলে আমি চেষ্টা করব যার কোনো প্রবলেম হলে বা কারো কোনো সমস্যা থাকলে সেটাকে আমি আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি জ্ঞান দিয়ে, যদি ওষুধের নাম বলে যদি কিছুটা লাঘব করা যায়, একটা বোকা জীবকে যদি বাঁচানো যায়, তাহলে নিজেকেও আমার ধন্য মনে হবে এবং আশা করি আপনাদেরও উপকার লাগবে। তাই আপনারা কমেন্টও করতে পারেন, কমেন্টেও লিখতে পারেন। আর আপনারা কী রকমের ভিডিও দেখতে চান বা কী রকম টাইপের ভিডিও চান কমেন্টে লিখবেন এবং আমি চেষ্টা করব সেই রকমের ভিডিও দেওয়ার। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার কাছে আবেদন, অনুরোধ, সাবস্ক্রাইব অবশ্যই করবেন যেন আমরা এগিয়ে যেতে পারি এবং গ্রামীণ যে আর্থসামাজিক ব্যবস্থা সেটাকে যদি আমরা একটু উন্নতি করতে পারি, তাহলে হয়তো আমাদের এই পরিশ্রম কাজে লাগবে এবং অনেক জীব বাঁচবে। আমরা আমাদের বাড়ির লোকজনদের যদি কোনো কারণে এরকম প্রসব যন্ত্রণা হয়, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু হসপিটাল নিয়ে যাই এবং আমরা হাজার টাকাও খরচা করি। তো ভাববেন এই যে পশুটি, এটাও একটা জীব, এটাকে অবহেলায় ফেলে রাখবেন না। আপনারা অবশ্যই এর জন্য সমস্ত রকমের ব্যবস্থা নেবেন এবং যোগাযোগ রাখবেন এবং একটা জীব বাঁচাবেন। তাই প্রাণী বাঁচান, সমাজ বাঁচান এবং সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।